वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम् नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते राधारमण दास वैराग्य बाबाजी महाराज इति नामिने नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौरचन्द्र दास इति नामिने पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतो बंधुर्मम मन्नवतर्गति मत्सर्वशुभनाम्बुजो राधामदनमोहनो दिव्यवृन्दारण्य कल्पद्रुमाधव श्री कल्पद्रुमाधव श्रीमद्रत्नाकर सिंहासनस्थो श्री श्री राधा श्री गोविंद देवो पृष्ठलिपि सेव्यमानो स्मरामि। श्रीमान रासरसं विवंशी बड़दरसिद गलसं सनयमेन गोविंदनाथ श्रीअस्तु वृन्दाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে মুকুদ 55 পৃষ্ঠা। ভক্তমণ্ডলী, আজি মুখ্যদা একাদশীর মাহাত্য গান পাঠ করিয়া শুনবিতো। পইলা ইস্কনৰ একাদশী মাহাত্য গ্রন্থ আনাত্ত করি পইলা বাংলা মাহাত্য ওয়ান পাঠ করে করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমার ঠারে অনুবাদ করে করে শুনবিতো। কত ভুল ত্রুটি থাইতে ভক্তমণ্ডলী নিজগুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবা। জয় শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয়,
শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। আহের 11 তারিখে, আহের 11 তারিখ 11 ডিসেম্বরে কি বাবা না কর তো একাদশী একাদশী পাঠান না, আয়ের একাদশী আনা মাহিত্যান। ভক্তমণ্ডলী 11 তারিখে একাদশী, মুখ্যদা একাদশী। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। যুধিষ্ঠির মহারাজে মাতলতা, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি, আপনারে আমি বন্দনা করৌড়ি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আপনি ত্রিলোকে হানর সুখদায়ক, বিশ্বেশ্বর্গ, বিশ্ব হানর ঈশ্বর্গ, বিশ্ব হানর পালক, বিশ্বপালক, বিশ্ব হানর পালক আর পুরুষোত্তম, পুরুষোত্তম গ। আমার একটি সংশয় আছে, মোর সন্দেহান আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি? অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি? বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। অগ্রহায়ণ মাহানোর শুক্লপক্ষর যে একাদশী, শুক্লপক্ষর যে একাদশী হান ও একাদশী হানোর নাংহান কি হান, উহানোর নিয়ম কাননী বা কিতা, উহানোর দৌগ কুঙ্গ, কোন দৌগরে ও একাদশী আনা পূজা কর্তারা তা আমায় বলুন। উহান মোড়ে মাতে দে। শ্রীকৃষ্ণ বললেন, বললা যুধিষ্ঠির মহারাজায় হে বিষ্ণু বলি আরম্ভ করলো। ভক্তমণ্ডলী, কৃষ্ণরও বিষ্ণু বলতারা, বিষ্ণুরেও কৃষ্ণ বলতারা। ওহান এপে তো পইলা বিষ্ণু বলিয়া সম্বোধন করলো। এক নম্বর বাদে শ্রীকৃষ্ণ বললেন বললা, শ্রীকৃষ্ণ বললেন অর্থাৎ শ্রীকৃষ্ণরেই তা বিষ্ণু বলিয়া সম্বোধন করলো। তা দেখ শ্রীকৃষ্ণ তাই আদি বিষ্ণু, ও কারণে কৃষ্ণরও বিষ্ণু বলতারা, বিষ্ণুরে কৃষ্ণ বলতারা। যুধিষ্ঠির মহারাজায় ও কারণে পইলা বিষ্ণু বলিয়া সম্বোধন করলো। তা উত্তরায়ণ কুঙ্গইদের কৃষ্ণই মানে বিষ্ণুরেই কৃষ্ণরেই বিষ্ণু বলিয়া সম্বোধন করলো। তা তো শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন আন করলে, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। যে প্রশ্ন আনার মাধ্যমে আপনার যশ খ্যাতি চতুর্দিকে শীতার্তই। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এবার আমি ও একাদশী আনর কথা বর্ণনা করুরি, যেহান হুনানির লগে লগে বাজপেয় যজ্ঞর ফল লাভ অর।
অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। অগ্রহায়ণ মাহানর শুক্লপক্ষর একাদশী এহানোর মাত্রাতা মোক্ষদা একাদশী। সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। একাদশী হানে হাবি পাপ মোচন করিনি, হাবি পাপ নাশ করিনি, ও কারণে হানের মাত্রাটা সর্বপাপ নাশিনী। আর ব্রত তার মধ্যে হাবিত্ব সর্বশ্রেষ্ঠ এই একাদশী। একাদশী ব্রত হান হাবিত্য যত ব্রত আছে তাহাবির মাঝে হাবিত্য শ্রেষ্ঠ হান। এই একাদশীর দেবতা শ্রী দামোদর। এহানোর দৌগইল তাই দামোদর, শ্রী দামোদর। তুলসী মঞ্জরি ধূপ দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। তুলসী মঞ্জরি ধূপ দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। তুলসী মঞ্জরি ধূপ প্রদীপ এসাদে উপচারে তালো শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরর পূজা করানি লাগের। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। আগে বর্ণনা করে আছে দশমীর দিন আনকি সাথে কাটানি। একাদশীর আগেকার দিনে হানো শুদ্ধইয়া নিরামিষ খেয়া হব্বায় শুদ্ধইয়া থানা লাগের। তার পিছেতে একাদশী দিয়ে না উপবাস করানি লাগের। রবি শস্য না হানি যে যত হান পারতারা ভক্তমণ্ডলী পানি পেয়েও না পিয়া একাদশী করতারা। আর নির্জলা একাদশীর দিনেতে পুরা পানি ফুটাবো পিয়া না পিয়া একাদশী করানি লাগে। বাকি একাদশী ওদের যে সাথে পারতারা। এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত, এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। উপবাসের দিনে হেনাত স্তব স্তুতি করানি লাগে, এলানাসা করানি লাগে, নৃত্য গীত করানি লাগে। এটা সহ রাতি জাগরণ করানি। এলা নাচিয়া লীলা কীর্তন, কিতাগীতি ভগবানের লীলা কীর্তন গুণ কীর্তন এতাগীতি করিয়া রাতিহান জাগরণ করানি লাগের। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতা যুধিষ্ঠির মহারাজারে, হে মহারাজ, এহানো প্রসঙ্গে মি অলৌকিক ইয়ারিয়া হান মাতৌড়ি হুন। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। মনোযোগ দিয়া এই ইয়ারিয়ান হুনলে হাবি পাপ ক্ষয়র। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অদর্জনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অদর্জনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হয়। যে পিতৃপুরুষ নিজর পাপে অধঃপতন অসি, অদর্জনিত নিম্নজনিত গিয়া প্রাপ্ত হইয়া গুরু মহিষ কুকুর মেকুরিয়া জরমসিগা,
এ ব্রতহান পালনর পুণ্যফল বিন্দু আগ যদি তানুরে দান করানি ওর উহা নইলে তানু মুক্তি লাভর যোগ্যই তারা। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। কোনো সময় হানাত মনোরম চম্পক নগর জবর মনোরম জবর হবা আছিল ভালো মনোরম চম্পক নগরে বৈখানস নাঙে রাজা গো আসিলতা। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। ও রাজা গো যত বৈষ্ণব সদ্গুণ এতাল বিভূষিত আসিলতা। বৈষ্ণব সদ্গুণ বৈষ্ণবরাং যেটা থানা থকর উষাদল গুণে তাহাবি পরিপূর্ণ তারাং আসিলতা। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। প্রজাও তারে তা জিপুতর দেখি বানা পেয়া লালন পালন করল। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। ও রাজাও রাজ্য হানাত অনেক বেদজ্ঞ ব্রাহ্মণ বেদ হারপাসী বামুন বাস করলা। তা রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। রাজ্য আনর হাবিও সমৃদ্ধশালী বরাবালাইয়া নুঙাইয়া আসিলা। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। আখরুম রাজা ওই হৌপনে দেখল তার পিতৃদেব গো বাপকু গো নরকে পতিত সে। তিনি অত্যন্ত বিস্মিত হলেন। তা জবর খাং লাগিল। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, পিসেগার দিনে বামুন ডাহিয়া মাতানেত লাগিলতা হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। গেলগাকালি রাতি হৌপনে দে মোর পিতৃদেব গো নরক যন্ত্রণায় জবর হিমপেয়া সেওয়ান দেখিয়া মোর বুকে গো ফাটিয়া যারগা। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, মোর বাপক মোরে লক্ষ্য করিয়া মোরে উদ্দেশ্য করিয়া মাতানিত লাগিলতা, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। হে মোর পুতজ্ঞ, তুই মোরে নরক সমুদ্র হানাত্ম করি উদ্ধার কর। এ রাজাগর বাবুকু ওই হৌপনে দে তারে মাতাতা, হে মোর পুতজ্ঞ, তুই মোরে নরক সমুদ্র হানাত্ম করি উদ্ধার কর। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। মোর বাপকু গো রাজা মাতা মোর বাপকু গো সাথে নরক যন্ত্রণা হান ভুগের হান দেখিয়া মোর মনে হানাত নুঙেই পাহান না পাউরি। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। মোর এ বিশাল রাজ্য হান স্ত্রী পুত্র মোর জিয়া জিপুত তা কোনো তাল আমি শান্তি না পাউরি। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। মি কিহান করতু কুরাং জিতুগা কিত্তাহান হারপানু আরৌরি। আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যুগের কথা আমাকে উপদেশ করুন। মরে পিতৃপুরুষেরা কিসাদে মুক্তি পেইতাই, কিসাদে মুক্তিলাভ করে পারতাই এমন কোনো পুণ্যব্রত হান বা তপস্যা হান বা যুগ আহানোর কথা মরে উপদেশ করে দিক। আমি তা অনুষ্ঠান করব। মি ও অনুষ্ঠান করতৌ। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? মোর সাথে পুতকাগ থানা সত্ত্বেও যদি মোর বাপক মালক পিতৃপুরুষ পূর্বপুরুষ
যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাইতারা উহা নইলে এ সাধে পুতকাগ থানার কি প্রয়োজন? মোর সাধে পুতকাগ বর্তমান থাইতে থানা সত্ত্বেও যদি মোর ইমা বাবা পূর্বপুরুষ যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাইতারা উহা নইলে মোর সাথে পুতকাগ থানার কি প্রয়োজন? কোনো দরকার নেই। এ সাথে পুতক লোকেই থানার দরকার নেই। ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। বামুন তাই বাকা মাতলাতা, হে মহারাজ, আপনার রাজ্য হানোর কাদাতেই মহর্ষি পর্বতমুনির আশ্রম হান আছে। তিনি ত্রিকালজ্ঞ। তা ত্রিকালজ্ঞ ভূত ভবিষ্যৎ বর্তমানে তাহা বিহার পার্গ কুম্বাকা কার্তা কিতা হইতই নাই তো তাহা বিহার পার্গ ওয়ালো ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। তারাং আপনার মুক্তির উপায় হান হারপা পারতাঙাই। ও ত্রিকালজ্ঞ মুনি মহর্ষি পর্বতমুনির আশ্রম হান আছে। তা ত্রিকালজ্ঞ গো তারাং আপনি ও গিরকু আপনার মুক্তির উপায় হান হারপানি পারতাঙাই। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তো বামুনু তার উপদেশ ওয়ান হুনিয়া এ মহাত্মা বৈখানস রাজাগো তানুরে লগে করিয়া ও পর্বতমুনি গিরকুগর আশ্রমে গেলগা। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। তানু এ রাজাগই বামনুতায় ও ঋষিগড়ে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া সাষ্টাঙ্গ হমাদিয়া ডিগল গইয়া হমাদে তারাং তার কাদাত গেলাগা। মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। পর্বতমুনি গিরকুগই রাজাগড়ে হবাই আসত তাকিতে সাথে কুশল বার্তা আন করল। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। হে প্রভু, রাজা গই মাত্র হে প্রভু, আপনার কৃপায় মোর তা হাবিগত হবাই আসু। তবে আমি একদিন স্বপ্ন যুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। তবে মি একদিন হোপনে দে মোর পিতৃদেবর নরক যন্ত্রণা কাতর আর্তনাদ ওপেই জবর হিম পেয়া যে চিকারীদের এহান হুনিয়া মি জবর মনে হানা জবর হিম পাসু আর চিন্তাত পড়েছু। মোর পিতৃদেব মোর বাবা নরক যন্ত্রণা ভোগ করাত লাগেছে, হিনু হানা কইয়া লৌদাত লাগেছে। এ যন্ত্রণা হান দেখিয়া মি জবর দুঃখ পাসু, বড় ডাঙর চিন্তা হানাত পড়েছু। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজা গই মাতলতে, হে ঋষিবর, কোন পুণ্য কিসাদে পুণ্যহান করলে মোর পিতৃদেব এগো ও দুর্দশা হানাত্ম মুক্তি পেইতইটা তার উপায় হান হারপানিকা বলিয়া আজি আপনার শরণাগত সুতা বলিয়া মন্দিরদেবরে এ পর্বতমুনি গিরকে করে মাতেরতা আজুর করিয়া মাতেরতা শরণাগত সুতা ও উপায় হান হারপানিকা বলিয়া কিসাদে করলে মোর পিতৃদেবে গো এ নরক যন্ত্রণা হানার তো কুড়ি মুক্তি পেইতইটা। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন। রাজাগড় কথা শুনিয়া পর্বতমুনি গিরকে গই খানি সময়ে হান ধ্যানস্থ হইয়া
ধ্যান করিয়া মাতলতা, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। তে পর্বতমুনি মাতলতা, হে মহারাজ, পূর্বজন্মে তোর পিতৃদেব গিরকে অত্যন্ত কামাচারী অনায় তার এ অধোগতি হান ওসেতা নরক কুণ্ডগত পড়িয়া যন্ত্রণা হান পারতা, অত্যন্ত কামাচারী, কাম ভাবল। হ্যাঁ, উতালা মত্তই আছে, কাম ভাবল মত্তই আছে। কামাচারী গছিল, অত্যন্ত কামাচারী গছিল হান্তি এসাদ অধোগতি হানইয়া হিম পারতা। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। এবার আমি এ পাপে হানাত্ম মুক্তির উপায় হান বর্ণনা করৌড়ি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। অগ্রহায়ণ মাহানোর শুক্লপক্ষর মোক্ষদা একাদশী ব্রত হান পালন করিয়া ও পুণ্যফল উহান তোর পিতৃদেবরে প্রদান কর। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। ও পুণ্য উহানোর প্রভাবে তোর পিতৃদেবগ মুক্তি লাভ করতই। অগ্রহায়ণ মাহানোর শুক্লপক্ষর মুখ্যদা একাদশীর ব্রতহান পালন করিয়া ও পুণ্যফলুয়ান এ ব্রতহানোর পুণ্যফলুয়ান তোর পিতৃদেবরে দান কর। ওয়ান হইলে তোর পিতৃদেব গো মুক্তি লাভ করতই। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। পর্বত মুনির কথা শুনিয়া রাজা গোতার নিজর গড়ে ফিরিয়া আহিল। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রীপুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ও পবিত্র তিথিয়ানোর আবির্ভাবে ও পবিত্র তিথিয়ানোর দিনে ও তিথিয়ানাত রাজা গই তার স্ত্রীপুত্র হাবি জিয়াজিপুত হাবিল যথাবিধি নিয়ম মতো শাস্ত্র যেসাদে নিয়ম হান দেশি ঔষধে নিয়মে তালো মোক্ষদা একাদশী ব্রত হান পালন করল। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এসাথে পালন করিয়া ও পুণ্যফল আনে ব্রতহানের পুণ্যফল উহান তার পিতৃদেবর উদ্দেশ্যে প্রদান করল, দান করিল। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। ও পুণ্যফলুয়ান দান করানির লগে লগে হাকখানাত্ম করি পুষ্পবৃষ্টি পরানীয় করল, পুষ্পবৃষ্টিও না করল। হে পুত্র তোমার মঙ্গল হোক, হে পুত্র তোমার মঙ্গল হোক, এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে পুতক তোমার মঙ্গল, হে মোর পুতজ্ঞ তোর মঙ্গলক এ কথা মাতে মাতে বৈখানস রাজাগর পিতৃদেব বাপক গিরকে গো নরকেত্ব করি মুক্তি পেয়া স্বর্গত যাত্রা করল। হে মহারাজ যুধিষ্ঠির, ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই মাত্রতা, হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়। হে মহারাজ যুধিষ্ঠির, যে গিরজ্ঞই এ মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রতহান পালন করে উগর হাবি পাপ নষ্ট হইয়া যারগা এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে মরানির পিছনে ও গিরকুগ মুক্তি লাভ করে। যে গই মোক্ষদা একাদশী পালন করে উগর হাবি পাপ নষ্ট হইয়া যারগা বারো মরানির পিছনে দেহত্যাগ করানির পিছনে মুক্তি পেয়া যারগা। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই মাতের দা গীতা এ ব্রতহানোর পুণ্যর সংখ্যা মিও হার না পাসু।
পরমেশ্বর ভগবান নিজে মাতের তা মেয়েও হার না পাচ্ছে, তা হার না পেলে তো কুঙ্গে হার পেটাইতা। আচ্ছা, তবু মাদের তাও হার না পাচ্ছে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না, কতিও পুণ্য তাই আমও সেটা স্বয়ং ভগবানের মাতে তা মেয়েও হার না পাচ্ছে মাটিক পুণ্যর, তাই মুখ্যদা একাদশী ব্রত হান পালন করলে। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। চিন্তামণির সাথে এ ব্রত হান মোর নিয়ামপাড়া প্রিয় হান, অত্যন্ত প্রিয় বলে। এই ব্রত কথা যিনি পাঠ করেন, এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। এ ব্রত কথা যেগই পাঠ করেন বারো যেগই হুনের এ দিও গিয়েই বাজপেয় যজ্ঞর ফল পেইতারা। ভক্তমণ্ডলী, আজিকার পাঠান এবেইলমইল। ভক্তমণ্ডলী, ভুল ত্রুটি কতটা হইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং। জয় শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। রাধেশ্যাম। তো একাদশী, মুখ্যদা একাদশী ব্রত কি জয়, মুখ্যদা একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়, হরিবাসর কি জয়। রাধেশ্যাম।